মনে হচ্ছে আমাকে দেখে? পাগল? ঠিকই ধরেছ। কারণ আমি লোকের ভালো করতে করতে এত পরিমাণে বাঁশ খেয়ে এসেছি, আমার আর শিক্ষা হয়নি। কথায় আছে না, লোকের ঠকে শেখে বা ঠেকে শেখে, আমি সেটাতেও না। ওই নেটফ্লিক্সের যে সিরিজগুলো হয় না, 1 to 10, 1 to 20, এটা তার থেকে উপরে, 1000-এর উপরে বাঁশ খাওয়ার সিরিজ। যে পারছে বাঁশ দিয়ে চলে যাচ্ছে, লোকের ভালো করছে আর লোকে আমাকে বাঁশ দিয়ে চলে যাচ্ছে। এটাই তো বিধাতার নিয়ম, আর কি করা যাবে। চলো ভাট না বকে আজকের ব্লগটা স্টার্ট করা যাক। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। দিস ইজ মাই 30 days ব্লগ চ্যালেঞ্জ ডে 2। না এটা গুড মর্নিং হবে না, গুড আফটারনুন হবে। না আমি ভোর 6টার সময় ঘুম থেকে উঠেছিলাম, সমস্ত কাজকর্ম করে তারপর আমি আবার ঘুমিয়ে পড়ি। ব্লগ স্টার্ট করতে ভুলে গেছিলাম, তার জন্য মুখটা এরকম হয়ে গেছে। তো লাঞ্চে আজকে ছিল ঘিয়ের পরোটা আর আলুর তরকারি। এটা আমার জন্য, আর আমার বরের জন্য আমি করেছিলাম যে সয়াবিন উচ্চ বাজার ভাত। আজ মঙ্গলবার, নিরামিষ খা। আমার আগের ভিডিও দেখে আমার নিজেরই রাগ হচ্ছিল, কারণ আমি তো এরকম ভাবে মিষ্টি ভাবে কথা বলি না, কারণ আমি মিষ্টি মেয়ে নই। আমাকে দেখতে মিষ্টি হলে কি হবে, আমার মুখটা তিতা, তার জন্য আমি সবার শত্রু। তো যাই হোক, আমার একটা পার্সেল চলে এসেছিল, ভেবেছিলাম আমার রুমটাকে একটু ডেকোরেট করবো, কিন্তু দেখলাম যে পার্সেলটা একদমই ভাঙাচোরা পার্সেল দিছে। তার মধ্যে আমাকে 3খানা মাত্র দিছে, যেখানে মেনশন করছে 8খানা দেবে। তারপর পার্সেলটাকে মারলাম রিটার্ন, গেটে দিলাম তালা, লিফটের বোতাম টিপলাম, লিফট চলে এলো, লিফটের দরজা খুলে নিলাম, আবার লিফটের বোতাম টিপে এবার যাচ্ছি ছাদে। ওহ, আলাদাই সুকুন। আমার খাওয়া দাওয়া স্নান ফান সব বন্ধ করে দিয়ে আমার বিকালবেলা বলো সারাক্ষণ ছাদে থাকতে, আমি ছাদেই থাকবো, কারণ ছাদ আমার অত্যন্ত প্রিয়। তো তারপরে দেখা হলো মানে এই লিলিপুরের সাথে, কারণ এই গাছটা আমি পুঁতেছিলাম, ফ্লিপকার্ট থেকে গাছটা নিয়েছিলাম, গন্ধরাজ লেবুর গাছ। এখন দেখছি খুব সুন্দরভাবে পাতা বেরিয়েছে। লেবু হলেও তোমাদের দেখাবো, না হলেও দেখাবো। মুখটা দেখো কি সুন্দর ভাবে হাসছে না, কি সুন্দর করে রেখেছে। এই কিছুদিন আগে দেখে কেউ বলবো যে একটা বিশাল বড় বাঁশ খেয়েছে এই মহিলা। আসলে জীবনে যাই হোক না কেন, সবসময় হাসি মুখে থাকার চেষ্টা করি আমি। আর এটা শিখেছি যে কাউকে কখনো নিজের দুঃখটা প্রকাশ করতে নেই, তার জন্য সবসময় আমি হাসি মুখেই থাকি, নিজের দুঃখ কষ্ট চেপে। যাই হোক, তারপর আমি হাঁটাচলা করছিলাম, আর হাঁটাচলা করাও আমার পাপ, কারণ আমি হাঁটাচলা করতে গেলে উল্টে যাই। হ্যাঁ গো, শুকনো মাটিতে হোঁচট খাই, পড়ে যাই, পরে কোমরে লাগে, মাথায় লাগে, পায়ে লাগে। আমার তোমরা কেউ কোনোদিন সুস্থ ভাবে দেখবা না, আমার সবসময় হাত পা ভাঙা অবস্থায় দেখবা। তারপর দেখা গেল আমার এই বান্ধবীর সাথে, হাসার কিছু নেই, এরা আমার বান্ধবী, বন্ধু বান্ধব এরাই আমার। মানুষের সাথে বন্ধুত্ব করে যে পরিমাণে বাস খেয়েছি, এবার ভাবছি এদের সাথে বন্ধুত্ব করবো। আর সত্যি কথা বলতে জানো তো, আশেপাশে সবাইকে দেখে ভয় পাচ্ছিল, কিন্তু আমাকে দেখে ভয় পাচ্ছিল না। কারণ এই পশু পাখিগুলোই দেখবে তোমার ভিতরের আত্মাটা ওরাই চেনে, তোমার ভিতরে যে রিয়েল সোল, তুমি যে সত্যি ভালো কি খারাপ ওরাই সেটা রিয়েলাইজ করতে পারে। আর যদিও তুমি ভালো হও তবেই তোমার কাছে ওরা আসবে, আর ঠিক আমার সাথে তাই হয়। তো এবার আর ভালো লাগছে না, ভাবছি এবার ঘরে যাব। তো আমি চলে গেলাম ঘরে। তারপর ঘরে চলে গেছিলাম, পেয়ে গেছিল খিদে, ফ্রিজে দিকে সুইট কর্ন আছে। মানুষের সাথে সাথে আমি খাবার দাবার রোস্ট করতে ভালোবাসি, তার জন্য এই কর্নটাকে আমি রোস্ট করে নিলাম, আর এই দুটোকে মিক্স করে কর্নের মধ্যে ঘষে নেবো। এই বর্ষাকালে ভেজা ভেজা ওয়েদারে কার কার কর্ন খেতে ভালো লাগে গো? মানে ভুট্টা, ছোটবেলায় তো ভুট্টাই বলতাম, এখন প্রত্যেকে কর্ন টর্ন শিখেছি কে জানে। তোমাদের আগের ভিডিওতেই বলেছিলাম রান্না বান্না বস, আমি সব পারি, ভালো পারি। রান্না বান্না খেয়ে কেউ কোনোদিনও বমি করেনি, সবাই প্রশংসারও প্রশংসা করছে। তো এখানে বসে পড়ছে আমি গিলতে দেখো যেন কতদিন খাইতে পারে। মুখটা দেখে মনে হচ্ছে কত বড় বিগল রে। আসলে মানুষ আমাকে জীবনে এতটা বাঁশ দিয়েছে, তাই ভাবছি নিজেকে নিজেই রোস্ট করে ফেলি। আর এই যে চোখে চশমাটা দেখছো তোমরা, এটাতে পাওয়ার নেই, এই চোখে ব্লু লাইট পড়ে, তার জন্য এটা আমি কিনেছি। তারপরে আর কি ফোনটাকে রেখে ভাবছিলাম যে হে ঈশ্বর, তুমি আমাকে কি একটা কপাল দিয়েছো, জীবনে বাঁশ আর বাঁশ ছাড়া আমার এই জীবন যে চলছে না। বাঁশের বদলে তুমি তো 2 টাকাও দিতে পারো। ভগবান আমার এই কথা শুনে একটা কথাই বলছে, তুই উপরে আয়, তোকে টাকা দিয়ে ভরিয়ে দেবো। আসলে জীবনে বাঁশ খেতে খেতে আমার মানসিক পরিস্থিতি ভালো নেই, তাই এসব করছি। চল এবার চলে যাই রাতে ডিনারে। আজকে ডিনারে ছিল চিলি চিকেন আর তন্দুরি রুটি। তারপর ফ্রিজটা খুলে দেখি, উমা দুটো কি সুন্দর আইসক্রিম রাখা, দুপুরবেলা খাবো বলে রেখেছি, ভুলে গেছি। আমার মাথায় কেউ হাতুড়ি দিয়ে মার। এই আইসক্রিমটা খেতে জানো তো আমার না ভীষণ ভালো লাগে, তার কারণ হচ্ছে আইসক্রিমের মধ্যে না এরকম জ্যাম টাইপের একটা কি থাকে। দেন স্টার্ট মাই নাইট স্কিন কেয়ার। আগের ভিডিওতে প্রোডাক্টগুলোর নাম বলে দিয়েছি। সি দ্য গ্লো, একটু স্কিন কেয়ার করা দরকার। আবার সেই একই ডট এন্ড কেয়ার লিপ বাম। স্কিন কেয়ার করা কমপ্লিট। এবার দেখা হবে নেক্সট ব্লগে। চলো টাটা, গুড নাইট, ভালো থাকো সবাই। কালকে ব্লগের জন্য ওয়েট করো, তোমাদের থেকে বেশি আমি ওয়েট করে বসে থাকি।